নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে 4 দিন বাড়ি থেকে বেরিয়েছি। আজকে আমার বাড়ি যাওয়ার পালা, কারণ আমি এসেছিলাম 3 দিনের জন্যে, সেখানে 4 দিন হয়ে গেল। আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমার 2 মামা বাড়ি আর হচ্ছে মাসিদের বাড়ি, কিছু কিছু বোনের বাড়ি, সবার বাড়িতে ঘুরে এলাম। আর কয়েকটা বোনের বাড়ি এখনও বাকি আছে, সেখানে যাওয়ার মতো সময় আর নেই। সেই জন্যে আমি আজকে একটা বোনের বাড়ি যাব। সে হচ্ছে আমার ছোট কাকার ছোট মেয়ে, নাম হচ্ছে কৃষ্ণা, খোকন কাঞ্জিলারের ছোটো শালি। সেই বোনের বাড়ি যাব। আর কাকার বাড়িতে খাওয়ার কিন্তু টাইম পাইনি, একদিনও খাইনি আমি এখনও। এই কাকার বাড়ি বলুন, ছোটো কাকার বাড়ি বলুন, কোনো জায়গায় আমার খাওয়া হয়নি। কেন বাইরে বাইরে যে বোনের বাড়িতে গেছি, মামা বাড়ি, এদিকে সব জায়গায় খাওয়া দাওয়া সেখানেই করতে হয়েছে। তার জন্যে আমি এই বাড়ি খেতে পারিনি। আর আজকে বাড়ি চলে যাব, আমি সকালেই চলে যেতাম। তা ভাই বললো যে আমার বাড়ি খাসনি, তা আমি একটু বাজার করে নিয়েছি, খাওয়া দাওয়া করে যাবি। এবার দেখলাম যে ঠিক আছে, আমার তো 2-3টের সময় বেরোলে কোনো অসুবিধা নেই। সেই জন্য বাজার টাজার করে নিয়ে এসে কী কী বাজার করে নিয়ে এসে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর কি কি রান্না করছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে কাকা আমি তো আজকে বেরোবো না, কাকা আমার থাকা যাবে না, 4 দিন হয়ে গেল। আমি সকাল ঘুমের চুক্তিতে মাছ দেখলে তুই ভিজে গেছি। কি মাছ করছে না, আমি তো দেখি নাই তো। 4 কেজি মাছ হয়েছে, পুঁটি মাছ, তাজা পুঁটি সব। তাও এক গাছ জাল ছাইতে পারিনি, ধুয়ে চলিয়েছি ভালো তাড়াতাড়ি। মনীষের থেকে আসছে 4 কেজি 4 কেজি পুঁটি। দেখুন, এই কাকা জাল পেতে এসেছিল, তাতে পুঁটি মাছ লেগেছে 4 কিলো। এখানে পুঁটি মাছ প্রচণ্ড হারে হয়। বেশ, তাহলে তুমি যাই আমার বাড়ি বেড়াতে। হ্যাঁ, কাকার বাড়ির ওখান থেকে বেরিয়ে এসে কিছু জামা কাপড় কিনলাম, কারণ আমাদের ভাইজি ভাইপো সব আছে, তো বাড়ি চলে যাবো যেহেতু আজকে। তাই এই দোকানটায় এলাম, এসে দেখছি ওনার আমাদের ভিডিও দেখে, খুব ভালো লাগলো। এই দোকানটাতে এসে কথাবার্তা ভালো ভালো হচ্ছে, দোকানটাও ভালো, খুবই ভালো লাগে। খুব ভালো, খুব সুন্দর মাল নিল, দেখার মতো। অনেক দূর থেকে এসছে আমাদের আমার যখন বন্ধুর কাস্টমার সকালবেলা, খুব ভালো লাগে সকালে। বেশ, তাহলে ভাই আসি, ঠিক আছে? বেড়াতে হ্যাঁ, আমাদের বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট ইলাম বাজার আমাদের বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, বোলপুরের পাশেই, বোলপুর থেকে 17 কিলোমিটার আমাদের বাড়ি। ঠিক আছে। তাহলে কেনাকাটা হয়ে গেছে, এক জোড়া জুতো কিনবো সন্ধ্যার জন্য। সব বাড়ি ঘুরতে ঘুরতে অনেক দেরি দাদা আসবে না আমাকে বাড়ি, আমি সব করে বসে রয়েছি। এই এসে দাদা রান্না করেছিলে কালকে? রান্না করছি, যে একটু বেশি বেশি করছি। দাদা ওরা আসলে নাকি, তা আর আসবে না। তারপরে মঙ্গল বললো যে মঙ্গল দাদার ফোন করেছে যে দাদা আসলো, আসার কথা কইছে, তা আসলো না। তা আমি কইছি দাদা আসবে, তো আমি শুয়ে বসি। তারপরে আসবে না, ভাবি আজকে আসবে না, কালকে যাবে। এই হচ্ছে আর একটা বোনের বাড়ি। এখানে এই বোনের বাড়ি লাস্ট আজকে। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে যাব, আর কোথাও যাবো না। আরও অনেক বোনের বাড়ি আছে, তারপর আত্মীয় স্বজনের বাড়ি আছে, সেখানে আর যাওয়ার টাইম পেলাম না। অন্য কোনো দিন আবার আসবো সেখানে। ভালো আছেন? বাবা না আমার সঙ্গে বাবা, আমি ভাবতেছি দাদা এখনো আসলে আমি রাস্তার দিকে। বেশ বেশ, আর প্রণাম করতে হবে না। ছোট বোন না, বৌদি না। আজকে আবার চলে যাবো, বুঝলি? আমরা ছোট ননদ, ছোট কাকার ছোট মেয়ে, মরুর বোন। বৌদিরা আসতেছে, কিন্তু দাদা আসতেছে, তাই আমি ছেলে ও গেছে। আর কি করবো, এই মাসে এসে মাছ এসে খুব আছে, জলের রাস্তা করবে, সেই মাছের তারে গেছে, মাছ ধরতে গেছে। এখানে কিন্তু এসে দেখছি প্রায় বাড়িতে কিন্তু মাছ ধরতে যাচ্ছে। এত মাছ এখানে যে কেউ বাড়িতে বসে থাকতে পারছে না, মাছ দেখে সবাই যাচ্ছে মাছ ধরতে। সকালবেলা এক কাকা বললো 4 কিলো পুঁটি মাছ পেয়েছে, আবার বলছে এখন যদি ছাড়াতে যায় 2-3 কিলো পেয়ে যাবো। তাই এইরকম মাছ এখানে জল ভরে গেছে সব জায়গায়। এই বছরটা এত বৃষ্টি, যে এত বৃষ্টি তো আমরা কোনোদিন দেখিনি, তার জন্য এখানে এত মাছ হয়েছে। সময় পাচ্ছি না, আরো কত জায়গায় যেতে হবে। মঙ্গলবারই একদিনও খাইনি এখন। না, মঙ্গল রান্না করতেছে, যাবো যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো।
তাহলে এইটুকু টাইমের জন্য হ্যাঁ আমি দেখা করতে আসলাম বোনের বাড়ি তুমি বলে দেখা ভাত করতে- রাঁধছো, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাওয়া দিয়ে খাবো, খাইয়ে বাড়ি যাবো, আমরা টিফিন করে আসি না। আমার পান্তা খাওয়া নেই। কি করো তুমি? আমার ননদ আলু ভাজা করছে। তা তুমি বসে বসে রান্না করতে? না না, রান্না করতে বসি নাই, আমার রান্না হয়ে গেছে। এই দেখো রান্না করছে। তুমি এই দুইটা ভাত খাও। খাবো তাহলে খাবো। ননদের বাড়ি বোনের বাড়ি আইছো, একটু না খেলে বোন কষ্ট পাবে না। এটা কিন্তু ঠিক কথা, সে তো আমাদের জন্য কিছু রান্না করে না খেয়ে গেলে কষ্ট পাবে, অল্প করে খেয়ে যাবে। আমি সকালে তো ভাত খাই না, হ্যাঁ তা আজকে কটা অল্প করে খেয়ে যাবে। এই একটা কলা বাগানে ঢুকেছি। এই কলা বাগানগুলো দেখুন কত সুন্দর সোজা করে লাইন দিয়ে লাগিয়েছে। প্রতিটা লাইন দেখুন একবার সব সোজা। এই সোজাটা থাকবে না, কারণ কি যখনই এরকম গাছ হবে সাইড দিয়ে তখন ঝাড় হয়ে যাবে। ঝাড় হয়ে গেলে তখন আর সোজা থাকবে না। লাইনের মধ্যে আছে কিন্তু ওই চারা গাছ নিচ দিয়ে উঠে মনে হয় না যে লাইনে আছে। আমরা যখন এখানে ছিলাম তখন কিন্তু এত চাষ হতো না। তখন এখানে ছিল ধান, পাট, সর্ষে, তারপরে হচ্ছে গম, কালো জিরে, ধনে, মসুরির ডাল, ছোলার ডাল, এইগুলো চাষ হতো। আর এই রকম মানে এই কলা গাছ, বেগুন গাছ আর হচ্ছে পেঁপে গাছ এরকম চাষ হতো না। পেঁপে গাছ তো বাড়িতেই হতো, মাঠে হতো না। আখ গাছ চাষ হতো না। এখন কিন্তু এখানে আখও হচ্ছে। চাষটা এখানে এখন অন্যভাবে চাষ হচ্ছে, আগের মতন চাষ নেই। তুমি হাত পা ধুয়ে আসো, তোমার জন্য ভাত বাড়ি রেডি করছি। বাড়ির সবাই ভালো আছে বৌদি? সবাই ভালো আছে। আমি করছি যে বৌদিরা যদি আসে, দাদা তো বাড়ি জিম্মাইয়া মাছটা একটু ছোট ছোট মাছটা ভালো খাতো, যদি আসতো তাই ভালো হতো। তুমি ভাত বাড়ি রেডি করছি, হাত পা ধুয়ে আসো। দাদা ছোট মাছটা সব দিন ভালো না খায়। তোমরা খাই না, আমি খাইছি সকালবেলা খাইতে মাঠে গেছি। আমরা আগে বাড়ি চলে যাবো, ঠিক আছে? না বাড়ি যাবা কেন? যেও আর বেড়াতে। একদিন খাও আজকে আমার বাড়ি খাও বৌদি। এই তো একটা দিন একদিন থাও। এখনই যাচ্ছি, এক বুঝে ঘাস এনে থুইয়া যাবো, যাই বাজার টাজার করে নিয়ে তবে। তুমি এই যে এই খাবারটা না, না, এই সবথেকে সেদ্ধ- ভালো খাবার, তুমি চুপ দাদা করো তো। অনেক না ওল সিদ্ধ খাবে, একটু ওল সিদ্ধ দিয়েছে দাদা তো কচু ওল টোল ভালো খায়। এই যে দাদার জন্য ওল সিদ্ধ, উচ্ছে দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর খাবার হয়েছে। খালি মাংস কিনলেই খালি ভালো হয়। মাংস খাওয়াবো খালি যাবো দিন। না না, আপনাদের তো কলা বাগান দেখালাম, এইবার একটা পেঁপে বাগান দেখুন। এই দেখুন পেঁপে কীরকম ধরেছে এখানে, মানে এত পেঁপে। গাছগুলো দেখুন, চাষাবাদ শুধু চাষের জায়গায়, এটা হচ্ছে চাষের জায়গা। নদিয়া ডিস্ট্রিক্ট মানে চাষের জায়গা। কেননা আমি যখন ছিলাম তখন তো এত কিছু ছিল না, এখন অনেক রকম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য মনটা খুব ভালো। আর এখানে কিন্তু মান কচু যেখানে সেখানে হয়ে থাকে, দেখুন রাস্তার সাইডে হয়ে গেছে। আর বোনের বাড়ি এসেছি আমার ভাগ্নে, এক ভাগ্নে, আর এই হচ্ছে ভাগ্নি আমার মা। এইটা তা কোথায় গেছিলি তুই? মাছ ধরতে। আমি শুনলাম তো মা বললো মাছ ধরতেছি। মাছ পেয়েছিস? না কথা বসো তাহলে, আমি একটা আসতেছি। বেশ, যাও না। বলে যে খাবার নিয়ে চলে এসছে, সবাই মিলে বসো, খেয়ে দিয়ে নাও। তাহলে এখন নিয়ে এসছে ভাত, আমার জন্য দিয়েছে ওল সেদ্ধ। আগে আমি ওলটা খেয়ে নিই। ও জানে, সব গুণ আমার জানে যে মান কচু, ওল এইগুলো আমার দাদা ভালো খায়, সেদ্ধও কিন্তু আমি ভালো খাই, সেই জন্য আমাকে দিয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তা বোনের বাড়ি যে খাবার খেলাম আজকে কিন্তু খেয়ে খুব শান্তি পেলাম। কারণ কি যেখানে যাই মাংস মশলা দিয়ে তরকারি সব কিছু, আর এখানে কিন্তু একবারে সাদা মাটা খাবার পেলাম, রান্নাও ভালো হয়েছিল। তো এখন আমরা বেরোবো ভাই, তাহলে আসি। ঠিক আছে আসো আবার বেড়াতে। ইয়ে, আমিও খুব খুশি হলাম বেড়াতে যাস? তোমরা এই যে তোরা আসলে। কবে যাবি বেড়াতে? যাবো দেখি কাজ বাজ কিছু। আবার আসলে তুমি যাবা না? কি ভালো লাগছে না? না আসলে আমরা না সেইবার যেতে পারতাম। তাহলে আমি মনে মনে মোটরে যে বলতে পারবো যে বোনের বাড়িতে ঘুরে আইছি। আর আমরা তো সেরকম কোথাও থাকতে পারি নাই। আজকে 4 দিন হয়েছে আসা যাওয়া নিয়ে। তা কি বলবো, এখনো ঘোরা হয় না। এখন একটা বোন রয়েছে, ওইদিকে আর একটা বোন রয়েছে, সেই বোনের বাড়ি যাবো না। ওর সাথে দেখেছো? এই যে। এরপরে কি বলবো, ও ডাকলেও আমার কাছে ডাকলেও আসলো না, কাছেও আসলো না। ওই মা, আসি তাহলে। যাবেন বেড়াতে? হয় না, আসি না, যাবে। তাহলে আসো
আর পুনः আমাকে প্রণাম করতে, আমাকে প্রণাম করতে হবে। আরে ভাই ভাই তাহলে এবার আসবে। এবার এই ভাগ্নে ভাগ্নে ও বাবা বেড়াতে যাস এখন বাড়ি নিয়ে চলে যাবি। না 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 এই আমাকে না মা আমারে খুব না মানে করবো না। তাহলে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম একবারে কাকার বাড়ি। তা আমরা তো চলে এসেছি, সব জায়গায় ঘোরা বাদর হয়ে গেছে। এখন এইখানে খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণের পরেই আমরা বেরিয়ে যাব। আর এই যে কিছু জামা কাপড় কিনে নিচ্ছি আমাদের যে ছোটো ছোটো ভাইপোগুলো আছে, তার নাতি আছে, এদের জন্যে। আর বিশেষ করে আমি যে বাল্যবেলায় যে স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, সেই প্রাইমারি স্কুলে ওখানে যাব। তারপরে যে হাই স্কুলে পড়তাম, যাওয়ার সময় সেই হাই স্কুল হয়ে যাব। তা দেখতে থাকুন আজকের ভিডিওটা। ভালো লাগলে সবাই মিলে একটু লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, ভাইয়ের বাড়ি ওখানে, মানে আমাদের বাড়ি ওখানে ছিল। এই ব্যাগটা হয়ে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে কিছুটা গিয়েই ডান দিকে আমার স্কুল। তা আমি স্কুলের কাছে চলে এসেছি। এই গেটটা তালা মারা, তা ভিতর থেকে মাস্টার বললো যে ওই দিক দিয়ে একটা রাস্তা, তো ওই গেট দিয়ে আসুন। এই যে গেট, তা গেট দিয়ে এখন ঢুকবো। আমি এসছি, আমরা যখন এখানে ছিলাম বাল্যবেলার স্কুল এই হচ্ছে সেই প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে আমি 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করেছি। তখনকার দিনে যে মাস্টারমশাই হেডমাস্টার ছিলেন, তার নাম হচ্ছে পঞ্চানন হাওলাদার। তার বাড়ি কিন্তু মজবাতান, কাঠালিয়া থেকে মজবাতান যেতে হয়। উনি আমার বাড়িতে লজিং থাকতেন আমাকে পড়ানোর জন্য। আমার বাড়িতে বছরের পর বছর উনি আমাকে পড়াশোনা করাতেন। তো সেই স্কুলে আমি আজকে চলে এসেছি। আমার মনটা আজকে অনেকটা মানে আনন্দ পাচ্ছি যে না, আমি যেখানে বাল্যবেলা কাটিয়েছি যে স্কুলে, সেই স্কুলের সামনে আমি চলে এসেছি। কী বলবো, এত আনন্দ আমি ধরতে পারছি না আজকে। আর মাস্টারমশাই যে দাঁড়িয়ে আছে, মাস্টার বড় হোক ছোট হোক দেখা দেখি নেই, মাস্টারকে কিন্তু প্রণাম করা আমার দায়িত্ব। তা ইনি হচ্ছেন মাস্টারমশাই। আমার আজকে বাল্যবেলাটা সফল হলো যে না, আমি স্কুলটা দেখাতে পারলাম। বাসাও স্কুলটা এত ডেভেলপ করেছে যে আমি ভাবতে পারিনি যে এত মানে এই যে ঘর টর যা করেছে এত বড় হয়েছে। তা দেখে আমার খুব মনটা খুব ভালো হলো যে না, আমার বাল্যবেলা যেমন স্কুলে পড়েছি তখনকার দিনে সেটাই আমাদের কাছে বড় স্কুল। আর এখন তো সব কিছু ডেভেলপ হয়ে গেছে। এইটা লাইব্রেরি, মাস্টার মশাইদের থাকার লাইব্রেরি। আর এখানে তো সব মহান ব্যক্তিরা আছে। এখন আর কি বলবো, একটু এখন কোথায় থাকা? আমি এখন থাকি ইলামবাজার, বোলপুর শান্তিনিকেতনের পাশে। ওখান থেকে আমরা চলে গেছি আজ প্রায় 40 বছর হয়ে গেছে। ওখানে চলে গেছি আমরা। আবার টাকারা এখানে আছি, মামারা সব কানাপতি আর শ্রীনগর। আমরা একটা ভেবে ওখানে চলে গেছি ইলামবাজার। তা আজকে স্কুলটা আমি এই জন্যে এলাম, জীবনে পড়াশোনা করে গেছি আর কিন্তু স্কুলে আমি আসতে পারি। এটা একটা বড় স্মৃতি, সেই স্মৃতিটা আমার মধ্যে থাক, সেটার জন্যই আমি চলে এসেছি। আর আমাদের প্রিয়জন যারা আছে, শুভ আকাঙ্ক্ষার যারা আছে, তারাও জানতে পারবে যে আমি কোন স্কুলে পড়েছিলাম। স্কুলে এসে ভালো লাগলো। মাস্টারমশাই লাইব্রেরি নিয়ে এলো, আমার বোঝায় বসি আমার সঙ্গে একটু কথা বলছে, আমিও কথা বলছি। খুব আনন্দ মানে ফিল করছি ভিতরটা। আমি এসেছি আজকে 4 দিন হলো। আজকে 4 দিনের মধ্যে কী হচ্ছে, আমার আত্মীয়স্বজন যারা আছে সবার বাড়িতে যাওয়া আসা করতে করতে আমার রাত পেরিয়ে গেছে। আমি এখানে আসার টাইমে আমার 2 দিন গেছি, কিন্তু আজকে বাড়ি যাওয়ার টাইমে দেখলাম যে আজকেই সেরে যায় সব। এখান থেকে চলে যাবো ওই ভাইয়ের বাড়ি, ওখানে সেরা বেলা করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে হাই স্কুলের সামনে দাঁড়াবো, ওখানে হাই স্কুলটা দেখিয়ে দেবো সবার সামনে। তারপরে এখানে কোনো অসুবিধা নেই তো? এই এলাকার লোক
এরকম থাকবে, কারণ আমি জানি আমি যখন আমরা এখানে 12-13 বছর হয়ে এসেছি, সবার কাছ থেকে সহযোগিতা এটুকু আশীর্বাদ। এই যে সহযোগিতা পায়, এটাই বা কোন জায়গায় পায়? মাস্টারদের যদি গ্রামের ছাত্রদের বাবা মা আশেপাশে যারা আছে বড় বয়োজ্যেষ্ঠ তারা যদি সহযোগিতা না করে স্কুল কোনোদিন উন্নতি হবে না, আর মাস্টারদের মনও কিন্তু ভালো থাকবে না। তারা তো তাদেরই বাচ্চা পড়াতে আসে না, সেই বাচ্চাটাকে পড়ানোর সময় তাদের যদি বাবা মারা এসে ওনাকে সহযোগিতা করে তার উৎসাহ জাগবে তাদেরকে আরও ভালো পড়ানো। এটাই কিন্তু নীতি, ঠিক না? এটা বড় পাওনা, এটা এর থেকে বেশি বড় পাওনা আর কিছু নেই। বেশ, আপনার ক্লাস আছে, আপনি এখন ক্লাস যান। আমরা এখন থাকেন, দেরি করেন না, আর মধ্যে আমার দেরি করার টাইম নেই। হ্যাঁ, আমি এসছি আসবেন আবার। নিশ্চয়ই, যখনই এখানে আসবো এগুলো আমার ভালোবেলা স্মৃতি আসতেই হবে। ঠিক আছে, আসি। হ্যাঁ, তাহলে এখন আমরা যাচ্ছি, মাস্টারমশাইয়ের ক্লাস আছে, ক্লাসে যাবে। স্কুল থেকে বেরিয়ে গেছি, তাই বাল্যবেলার জায়গা স্কুলটাকে আমি একটু প্রণাম করে যাব। চলুন, এবার একটা স্মৃতি আপনাদের সাথে তুলে ধরলাম, এরপর আর একটা স্মৃতি আছে। বাল্যবেলায় স্কুলটা খুবই মজার ছিল। তখন আমাদের বন্ধুবান্ধব এসব পাশে ছিল না, এই রাস্তাঘাট কিছুই ছিল না, পুরো খোলা ময়দান ছিল, আর একটা বাঁশের ঘর ছিল, বড় বড় সাইজের। আর ওই বাঁশের ঘরের ভিতরে টেবিল চেয়ার কিছুই ছিল না, আমরা কিন্তু মাটিতে বসে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন কিছু চেয়ার টেবিল এসেছিলো, তখন ওই চেয়ার টেবিলে, তো চেয়ার টেবিল তো নয়, সেটা বেঞ্চই ছিল, হাই বেঞ্চ আর লো বেঞ্চ একসঙ্গে ওটা লাগানো ছিল, সেই বেঞ্চিতে পড়ে আমরা পড়াশোনা করতাম। আর একটা পুকুর এখানে ছিল, তখন আমরা কিন্তু বাড়ি থেকে, এখানে একটা পুকুর ছিল, পুকুরটা মনে হয় বন্ধ করে দিয়েছে, সেই পুকুরটাতে আমরা বাড়ির থেকে স্নান করতে আসতাম। তা স্নান করার টাইমে একদিন একটা স্মৃতি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী যেদিন মারা যায় 1984 সালে, তখন সেই পুকুর পরে আমরা স্নান করছিলাম। আর তখন এইখান দিয়ে সব সেই লোকে বলছিল ইন্দিরা গান্ধী মারা গেছে, সেটা শুনে আমরা একটু সঙ্গে সঙ্গে বাড়ি দৌড়ে চলে গেছিলাম। তখনকার দিনে আমাদের বাড়িতে রেডিও ছিল, আমাদের গ্রামে কারো কাছে রেডিও ছিল না। গিয়ে সেই রেডিও গিয়ে দেখছি সবাই বসে রেডিওতে শুনছে ইন্দিরা গান্ধী মরে গেছে সেই দিন। আমি কিন্তু একটা মামার ধরেছি। মামা চিনতে পারছো আমাকে? আমাকে চিনতে পারছো? তুমি কিন্তু, তোমাকে কিন্তু মামা বললাম, তাইলে দেখো। হ্যাঁ, চিনতে তো পারবো, সামনে রাখলে। না, নাম বলতে হবে তোমাকে। বলো, চিনতে পেরেছো? না, আমার চিনতে পারো নাই? আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি তো। আরে মাঝে অপারেশনটা করেছি তো, হ্যাঁ, শরীরটা একটু দুর্বল আছে, আচ্ছা, পেটে পাথর হয়েছিল, হ্যাঁ, তারপর মাঝে একটু জ্বর হয়ে গেলে এখনো সর্দি টর্দি আছে। আচ্ছা। আসিস কবে বাড়ি? আইসি মামা 4 দিন হয়ে গেল। গিয়েছিলে তোমাদের বাড়ি, দয়ালকে বাড়ি গেছিলাম, এখন ওই যে গিয়ে ঘুরে এলাম, কারণ ওর তো বাবা মারা গেছে, কিছু ফল টল কিনে দিয়ে আসলাম। ওর ছেলের হাতে, ওরা তো নেই, কোনো কনকের বাড়িতে আছে, আচ্ছা মানে আজকে বোনগুলো কাজ করছে সেইখানে আছে। আমি যেদিন বাড়ি থেকে বেরিয়েছি সেদিনই কিন্তু মারা গেছে। আচ্ছা, তুই একা আইছিস? না, তোমার বৌমা এসছে, আচ্ছা, মা এসছে। তাহলে আসো কাজে? না, আমি আজকেই বেরিয়ে যাবো, এখানে করে মামা যেতে পারলাম না এবার, পরে যখন আসবো তখন আবার দেখা হবে। এবার কিন্তু মামার বাড়ি যেতে পারি নাই। মামা, তুমি কতবার বলে যাবো, একবারও গেলে না তো? দেখে শরীরটা ভালো হলেই যাবে। যাবা? ইলাম বাজার তো আমি চিনি, হ্যাঁ, সবাই আমার জানা আছে। তাহলে বাকি ইলাম বাজার যে শুধু বলবা যে নীলডাঙ্গা যাবো, নীলডাঙ্গা ঢুকে অমিত বা দুলাল বললেই তোমাকে দেখে দেবে। বেশ, মামার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। না না, সে তো ঠিকই, মানুষ কোন সময় অনেক দিন পরে মামার সঙ্গে দেখা। মামা কত বছর হবে? অনেক দিন বহুদিন। অনেক দিন না মামা, আসি। হ্যাঁ, ঠিক আছে। তা দেওরের ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি, দিয়ে আসি। এ স্নান হয় নাই? ভাই কই? এবার আসো, আমরা আজকে চলে যাব। এই জামা প্যান্টটা পরে আসো, এইখানে খোলা যাবে না, মার কাছে নিয়ে যাও, ঘরে গিয়ে পাল্টে যাও। কি দেখছো কেমন হয়েছে পিয়া? জামাটা তো সুন্দর লাগছে। এই তুই জামা পড়লে যাচ্ছে, ঘরে যা, ঘরে যা। আখি জামাটা তো মানে আমার হয়ে যাবে। কি হবে? নেব?
না খুব সুন্দর লাগছে, রাখি জামাটা হয়েছে, রাখি খুব সুন্দর হয়েছে। আমারটা সাদা লাল তো খুব সুন্দর লাগছে, এই জন্য ভালো লাগছে। তোর মেয়েরটাই খালি আমার মানে পছন্দ মতন হলো না, যেটা পছন্দ মতন হয়েছিল সেটা একবারে আরো ছোট, মানে বসা শিখছে যে বাচ্চা সেই বাচ্চা হবে। আর যদি পাল্টায় নিয়ে আসতে পারিস তো নিয়ে আসবি, আমি অসিত্রে ফোন করে কব। দেখি এই দেখো দেখা মানাইছে না? হ্যাঁ একদম সাইজ তোমার পছন্দ হয়েছে বাবা? খুব সুন্দর লাগছে। স্নান করছো বাবা? আমরা ভাইয়ের চল যাবা বাইরে দেখতে, ভাইয়ের কাছে বড় মানে একটা নমস্কার করো। এই না নমস্কার ছেলে যে বাচ্চাদের ঠাকুমার একটা নমস্কার করো। সে তোমার বউরে নমস্কার করবো না কি করবো তোমার ব্যাপার। ঠাকুমার একটা নমস্কার করবো বা বিচার বড় হোক, বিয়ের সময় প্রণাম করো, আশীর্বাদ করবো, তখন সেবা দিলে। দেখি দেখো পছন্দ হয়েছে বাবা তোমার? আগেরটাও সুন্দর। মা আসো, এবার পুচকুটাকে দিয়ে আসি, আর একটা ছেলে আছে, ছেলেটাকেও একটা দিয়ে আসি। পায়রা ঘরে বসে দিয়েছে, পাহাড় দিচ্ছে শুকের পায়রা। এই নাও তোমার ভাইদের জন্য জামা, ভালো গেছে এটা, এটা তো ইউটিউবে একটা গান শুরু করে দিয়েছে। জামা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তোমার বড় জনারটা দেখো তো হবে নাকি? অনেক লম্বা টম্বা হচ্ছে তো, কালারটা ভালো পছন্দ হচ্ছে। আর ওর মা নাই, এবার আমরা ফাঁকা মাঠে চলে যাব, বলতে আইছি বলে যাবো, আর না বেরোলে বলে যাবো না। কৃষ্ণার বাড়িতে ভাত খাইছি, গরম ভাত রাঁধছে, সবাই গরম ভাত খাইছে, আমি পাল্টে ভাত খাইছি। দেবে না, আমি জোর করে খাইছি। খুব খুশি হয়েছে, ওর বাড়ি গেছি, না গেলে করে না খুব দুঃখ পেত, কষ্ট পেত। আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। আজ 4 দিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছি। এখন যেতে খুব খারাপ লাগছে, কারণ এ তো আমার জন্মভূমি। এখান থেকে যাওয়ার সময় মনে একটু কান্দন আসে, তো সেই জন্যে এখানে আসলে পরে খুবই কষ্ট হয় যাওয়ার সময়। আসার সময় কিন্তু খুব আনন্দ হয়। আর আজকে এখন সবাই মিলে দেখো, আমাদের পরিবারের সব কাকি, 2 কাকি এখানে আছে, মেয়ে আছে, বৌমা আছে, সবাই দাঁড়িয়ে আছে। কি বলবো, আর মনে কথা আর কিছু বলবো না, এখানে দুঃখ নিয়ে চলে যাচ্ছি। তা বাড়ি চলে যাব, আর বাড়ি চলে যাব কিন্তু সবাইকে রেখে যেতেও খুব কষ্ট হচ্ছে, মানে সবাই সাথে করে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো মনটা, কিন্তু খুব কষ্ট হচ্ছে। যাবো যাবো করি ঠিকই, কিন্তু যাওয়ার সময় খুব কষ্ট হয়। আসলাম, হ্যাঁ যাইও, আসো না, আসি, যাও বাবা। এই যে বাড়ির ছোট বউ, আর এই যে ছোট ভাই। আসি ভাই, খেয়াল রেখো তো, ওরা খেয়াল রেখো, ঠান্ডা মাটা লাগে না, ঠান্ডা মাটা লাগলে ডাক্তার ঠান্ডা ঠান্ডা লাগে না যেন, ঠিক আছে? খুব সাবধানে রাখবা। আসি, আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? না খাওয়া দাওয়া করছো? কোথায় গেছি? ডাক্তার কাছে? ও, বলে গেছো, ভালো থেকো, যেও বেড়াতে। এটা ছোট এই অসীম বেড়াতে যাচ্ছে? ছোট ছেলে। আসলাম ভাই। আমি নাগল পাবো না তো। অসীম, তুই লম্বা আছিস, ওই কটা আছে দেখতো, 2-3টে আছে জঞ্জল। কাছে নাই তুই? সেই থেকে সকাল থেকে বলছে দিদি এটা নিয়ে যাবা, অসিত আসলে যে আস দেবি। খুব সাদা জিনিস। আর ওই যে দেখো দুটো আবার কাটি লাগছে, ওই জিনিস পরে যে মানে
আমরা কালকে যাওয়ার কথা ছিল, ওই জন্য বৌমা কালকে কেটে দিয়েছিল দুটো। তা শুনেছে আমার পরে যে যাবে না, ওই জন্য আর কাটে নেই। তা আজকে বাড়ি যাচ্ছি, সেই সময় ছোটো ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম। তা আসার পথে বৌমা আবার বলছে যতগুলো গাছে আবার বড় হয়েছে এগুলো নিয়ে যাও। তো যতগুলো দিয়েছে অনেকগুলোই দিয়েছে। চলো বৌমা কেটে রেখেছে কালকে, আর কটা কেটে নিলাম, যাবে তো তাহলে উপরেই থাক। কিন্তু আমার ভেতরটায় একবারে প্যাকিং হয়ে গেছে, দেখো নিচে হচ্ছে কলা আর সব ব্যাগ কুলো টুলো অনেক কিছু আছে। এসছি অনেক কিছু নিয়ে চললাম। নদী আসলে কাজল আসলে ওরকম নেয়, তারপরে ওরা এইগুলো ওইদিকে পাওয়া যায় না, আবার ওইদিকে যা পাওয়া যায় আমাকে দিকে পাওয়া যায় না। আমার শাড়িটা ভালো লাগছে, দারুণ। কে দিয়েছে বলো তো? হ্যাঁ কে দিয়েছে তুমি জানো না? না না, আমার ওই শাড়িটা মঙ্গল দিছে। ভালো হয়েছে? মঙ্গল। হ্যাঁ, কমেন্টে বলবেন আমার দেওর আমাকে শাড়ি দিয়েছে, কেমন হয়েছে বলবেন। নাকি? হ্যাঁ, তাহলে আমরা সবাই আসি, তোমরা সবাই যেও কেউ বেড়াতে। কানবা না, কেউ কষ্ট পাবা না। আবার আসবো ঘন ঘন, আবার আসবো। ঘন ঘন কানলে কিন্তু এবার আমার গাড়ি কিনছি সেটা কোনো কোনো আসলাম না, আসতে পারবো, এবার আসতে পারবো। আর প্রণাম করো না। বুনে বুনে কেউ প্রণাম করে? তাহলে আজকে আমাদের এখানে থেকে চলে যাচ্ছি, এবার বাড়ি যাব। বাড়িতে মনে হয় রাত্রে 8টার মধ্যে ঢুকে যাব আমরা। মঙ্গল, তাহলে আসি ভাই, টাটা। সবাই ভালো থেকো। আর আপনাদের কাছে বলেছিলাম যে আমি কোন হাই স্কুলে পড়তাম, এই সেই হাই স্কুল। এই হাই স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ে এখান থেকে আমি চলে যাই বীরভূম ইলামবাজার। তো এই হচ্ছে হাই স্কুল। হাই স্কুলটাকে তো প্রণাম করে যাব। এবার দেখ, তোর জন্য একটা জামা আনছি। দেখ না তোর গায়ে হয় নাকি, দেখ ভাই কই? দেখ দেখ ঠিক আছে। যদি ছোট বড় হয় তাহলে রিঙ্কুর দোকান থেকে পাল্টা নিয়ে যাবি, ঠিক আছে? তাহলে আমার যা বাড়িতে তাই ভাইপোটা কালকে সারাদিন আমাদের সঙ্গে ঘুরেছে, ওর জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট। হ্যালো মাসি, বাবাটাকে দিও। কাঁচি আছে মাসি, কাঁচি আছে? আমি কাঁচি চাইছি এই কারণে, এই গোলাপ ফুলটা দেখেছেন কত সুন্দর, বড় বড় সাইজের গোলাপ ফুল হয়, তার জন্য এই ডালটা আমি কেটে নিয়ে যাবো, বাড়িতে যদি লাগালে হয়। বৌমা বাড়িতে নেয় তো, ওই জন্য আমাকে বটি দিয়ে কাটতে হলো। কাঁচি কোথায় রেখে গেছে? হ্যাঁ এতেই যথেষ্ট। তাই না মা? না না এতে যথেষ্ট। বেশ মাসি আসি। আচ্ছা, তোমা আসি, যদি যাস বেড়াতে ঠাকুর বাড়ি। যদি আমার মন টন খারাপ হয়, আমি যদি ফোন করি একটা নিয়ে যাই। হ্যাঁ বেশ বেশ। বেশ, তুমি কি রাস্তা অব্দি যাবা? কানবা না, কটা বাজে? 5টা বাজতে গেল। আসি মাসি, বেশ, কানবা না। আমার কানাকাটি করে না, রাখো। ঠাকুমারে দেখো, আর মারে তাহলে বলবা। হ্যাঁ, এই যে কান্নাকাটি করে না, এইগুলো মানে দেখলেও মনটা খুব খারাপ হয়ে যায়, যে অনেকদিন পরে বেড়াতে এসেছি, সবারই একটু কেমন লাগে চলে যাওয়ার সময়। আমার মনের মধ্যে সেরকম লাগছে যে যাচ্ছি, মনে হচ্ছে খুবই কষ্ট করে যাচ্ছি বাড়িতে। তারপরে একটা কথা, কি কষ্ট তো হবে। আমার মা তো বেঁচে নেই, তার বোন এটা, আর যে আমার বোন নাই, যে তার ছেলে মেয়েরা ঘুরে যাচ্ছে, তার মাসিদের একটু কষ্ট হবেই, এটা হওয়ারই কথা। আসো মা।